প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা এবং আবেদন করার জন্য আপনার নির্ধারিত যোগ্যতা আছে কিনা সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000 বাংলাদেশ। নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্যানেল প্রস্তুতের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদের সংখ্যা, সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জব আইডি নম্বর আর শিক্ষাগত যোগ্যতা। সিনিয়র অফিসার প্রকৌশল সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সহকারী প্রকৌশল সিভিল, নবমতম গ্রেড। বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা নিয়ম অনুযায়ী, অন্য সুবিধাদি। আর দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি 4টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন 3টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময়ের দ্বিতীয় দুইটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল। আরেকটার জন্য দেখতে পাচ্ছেন 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে। নিয়ম অনুযায়ী অন্যান্য পদেও সুবিধা রয়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তো এরকম অনেক সুবিধা রয়েছে। পদের সংখ্যা 3টি। সোনালী ব্যাংক 1টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 1টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। আর জব আইডি নম্বর 10232। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশল ইলেকট্রিক্যাল স্নাতক ডিগ্রি আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান চতুর্থ পর্যায়ে পরীক্ষায় দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলে এর ক্ষেত্রে নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। সিনিয়র অফিসার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, নবমতম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা নিয়ম অনুযায়ী। পদে অন্যান্য সুবিধা, পদের সংখ্যা 3টি, সোনালী ব্যাংক পিএলসি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি, মেডিকেল স্কুল সার্টিফিকেট বা সমান চতুর্থ পর্যায়ে পরীক্ষাসমূহের দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। তারপরে দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তা আইন ও সিনিয়র অফিসার, নবমতম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা তৎসহ নিয়ম অনুযায়ী। পদে অন্যান্য সুবিধা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সোনালী ব্যাংক হচ্ছে 28টি, অগ্রণী ব্যাংক 12টি, তারা বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন হচ্ছে 15টি। এটা হচ্ছে 10-23-4 আইডি নাম্বার। কোনো স্বীকৃত বোর্ড হইতে, বিশ্ববিদ্যালয় হইতে যে কোন আইন বিষয়ের ন্যূনতম 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা চতুর্থ পর্যায়ে পরীক্ষায় দুইটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী আর কি প্রযোজ্য হবে। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এটা হচ্ছে সহকারী প্রকৌশলীপুর কৌশল, দেখতে পাচ্ছেন এখানে 20তম গেট, 16,000 টাকা থেকে 38,640 টাকা নিয়ম অনুযায়ী। অন্যান্য ভাতাদি রয়েছে। দেখতে পাচ্ছেন 3 নম্বরে যে কথা বলছে, সোনালী ব্যাংক পিএলসির একটি
অগ্রণী ব্যাংক পিএলসির আর কি 9টি, তারপর হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন ব্যাংক হচ্ছে একটি। আর এটার জন্য কোনো সরকারি অনুমোদিত পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে বিশেষ সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান বা ততোর্ধ্ব পর্যায়ে প্রথমটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা 5টি, সোনালী ব্যাংক একটি, অগ্রণী ব্যাংক 3টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হচ্ছে একটি। এটার জন্য কোনো সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা পলিটেকনিক হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক সার্টিফিকেটে প্রথমটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। আর এটার জন্য শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অফ উপসহকারী প্রকৌশলী যন্ত্র কৌশল, এটা হচ্ছে 10তম গ্রেড, 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন। পদের সংখ্যা 5টি, সোনালী ব্যাংক পিএলসি 2টি, অগ্রণী ব্যাংক পিএলসি 3টি। এটা 10-23-7 আর কি হচ্ছে জব আইডি নাম্বার। আর এটার জন্য দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত কোনো পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথমটিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো প্রকার তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তবে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার নিরীক্ষণ 9তম গ্রেড, 22,000 টাকা থেকে 53,060 টাকা নিয়ম অনুযায়ী প্রতি অন্যান্য ভাতাদি রয়েছে। পদের সংখ্যা 15টি, অগ্রণী ব্যাংক পিএলসি আর কি 15টি। আর এটার জন্য দেখতে পাচ্ছেন জব আইডি নম্বর দেওয়া রয়েছে 102344। আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্টার্টার্ড অ্যাকাউন্টিং কোর্স কমপ্লিটেড সিসি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের ক্ষেত্রে 2টিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল অফিসার 22,000 টাকা থেকে 53,060 টাকা, এটা হচ্ছে নিয়ম অনুযায়ী পদীয় ভাতা ও সুবিধা। পদের সংখ্যা 2টি, সোনালী ব্যাংক পিএলসি আর কি 2টি। এটা কোনো স্বীকৃত মেডিকেল বিশ্ববিদ্যালয় হইতে বিএমডিসি হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত সনদ থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী বিভাগ 3 পয়েন্ট, ততোর্ধ্ব প্রথম শ্রেণী বিভাগ 2 পয়েন্ট, 3 পয়েন্ট এরকম হচ্ছে দ্বিতীয় শ্রেণী বিভাগ। আর এখানে আরও যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাদেরকে দেখে নিতে হবে। প্রার্থীর বয়স সীমা 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটা ট্র্যাকিং পেজ সংরক্ষণের শেষ তারিখ হচ্ছে 2/7/2025 রাত 11টা 59 মিনিট। আর এটা আবেদন শুরু দেখতে পাচ্ছেন এখানে 29/6/2025 রাত 11টা 59 মিনিট। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ক্যারিয়ার আর কি আপনারা আর কি বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার অপশনে যাবেন, যার পর অথবা আপনারা https://erecruitmentbb.org-তে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তো যে কোনো আর কি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে এবং আবেদন কিভাবে করতে হবে A to Z বিষয় আপনারা জানতে পারবেন এই আর কি ওয়েবসাইটে গিয়ে। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।